কি গো, তোমাকে খুব খুশি খুশি লাগছে যে। যাক, তোমাকে খুশি করতে পেরেছি এটাই অনেক। হ্যাঁ, এই নাও, তোমার জন্য জিলিপি এনেছি, একেবারে গরম গরম জিলিপি। আরে, ললিতা পিসির মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, খুব ভালো করেছো। গাছের ওপর ঘর বানানো উপলক্ষে গ্রামের লোকজনদের একদিন ভোজ করে খাওয়ানো উচিত। আরে ভোজ করে খাওয়াতে পারলে তো ভালোই হতো, কিন্তু আমার কাছে যে বেশি টাকা নেই, সবাইকে খাওয়াতে অনেক টাকা লাগবে। টাকা তুমি যেভাবেই হোক জোগাড় করো। আমরা এত সুন্দর বাড়ি করেছি, লোকজন দেখবে না? সবাইকে দেখাতে না পারলে যে আমার ভালো লাগবে না। লোকজনের দেখানোর কি আছে? আমরা নিজেদের মতো থাকি না, দেখবে আমাদের দেখা দেখি এখানে আরো মানুষ থাকা শুরু করে দেবে। আমরা নিরিবিলি ভালোই তো আছি। সে বাপু, আমি এত কিছু বুঝি না। তুমি সবাইকে ভোজ করে খাওয়াবে, এটাই আমার শেষ কথা। আচ্ছা, দেখি কি করা যায়, তবে টাকা পয়সা জোগাড় না করতে পারলে ভোজ করা হবে না। ও বাবা গো, দেখো দেখো কত বড় সাপ! সাপটা দেখতে কি ভয়ঙ্কর! দরজা দিয়ে ঘরের মধ্যে বসে থাকতে হবে। দেখলে তো, এই ভয়টা আমি পাচ্ছিলাম। সাপের জন্য তো এখন ঘর থেকে বাইরে যেতে পারবো না। এত ভয় পেও না তো, সাপ ঠিক চলে যাবে। এদিকে মানুষের চলাচল শুরু হলে আর ভয় থাকবে না। ভয় না থাকলে তো ভালো। দাও, একখানা জিলিপি খাই, দাও। এত সহজে এই কাজ করা যাবে না দিদি, আমার পক্ষে সম্ভব না। তুমি চেষ্টা করে দেখো। গোপাল দাদা, একটা করাতের ব্যবস্থা করো, কুড়াল দিয়ে কাটা যাবে না। সবাই চলো, পুকুর পাড়ে একটু বসে বিশ্রাম করে গিয়ে তারপর আবার শুরু করা যাবে। তোমাদের ভয় করে না? এই জঙ্গলের ভেতর কি কোনো মানুষ থাকে? আমি এখানে বসে থাকতে পারবো না, কেমন অন্ধকার হয়ে আছে, আমার কেমন গা ছমছম 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 করছে। আমরা এখানে প্রায় 1 বছর ধরে আছি, কই আমাদের তো এমন কোনোদিন হয়নি। আচ্ছা তোরা থাক, আমি দেখি আগুন জ্বালানোর ব্যবস্থা করি, দেখি আশেপাশে কিছু কাঠ পাওয়া যায় কিনা। ভিজা কাঠে আগুন জ্বলবে না, তুমি বরং আমাদের রান্না করার শুকনো কাঠ নিয়ে এসো। তোরা এখানে বস, আমি কুড়ালটা নিয়ে গাছ কাটার চেষ্টা করে দেখি। খুব শান্তিতে ছিলাম বুঝলি, ওই পলাশ আর ওর বউ এসে আমাদের শান্তি একেবারে নষ্ট করে দিল। সন্দেহে আমি কথা দিচ্ছি, ওদের এখান থেকে তাড়াবো। যদি গাছ কাটতে না পারি, তাহলে ওদের ভূতের ভয় দেখিয়ে তাড়াতে হবে। কয়েকদিন পর ওরা ঠিক চলে যাবে। হবে না, আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। এখন প্রায় মধ্যরাত, চলো আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আচ্ছা চলো। কেউ গাছটা কাটবার চেষ্টা করেছে, কিন্তু কেন? আমরা এখানে আছি বলে? শত বছরের এই পুরনো গাছ আগে তো কেউ কাটবার চেষ্টা করেনি। টিয়া, নিচে নেমে এসো তো। কি হয়েছে? আমাকে আবার নিচে নামতে বলছো কেন? তুমি কি সাপ দেখেছো? সাপ থাকলে নিচে নামতে পারবো না। আরে বাবা, সাপ নয়, তুমি আসো তারপর বলছি। কি কাণ্ড! কে এত বড় সর্বনাশ করতে চাইছে? বুঝেছি, গ্রামেরই কেউ হবে। আমাদের সুখ সহ্য করতে পারছে না, তাই গাছটা কেটে দিতে চায়। ভোজ করে খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু কোনো দরকার নেই। যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের কেন ভোজ করে খাওয়াবো? আমার কেন জানি মনে হচ্ছে এই পুরনো বাড়ির ভেতরে কেউ থাকে। একবার ভেতরে গিয়ে দেখলে হয় না? চলো আমার সাথে। দেখো, ওই পুকুর পাড়টা কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। কেউ মনে হয় আগুন ধরিয়েছে। আগে পুকুর পাড়ে যেতে হবে। এই দেখো, কাঠের আগুন। আগুন এখনো পুরোটা নিভে যায়নি। এবার পুরনো পুরনো বাড়ির দিকে চলো। নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। ওই দেখো, এই ঘরে গোপালদা ঘুমাচ্ছে। এখানে তো সব আছে, মনে হয় অনেক আগে থেকে থাকে। তাহলে গোপাল দাদারা শ্বশুর বাড়ি থাকে না, সবাইকে মিথ্যে বলে এসেছে এতদিন। হ্যাঁ, মনে আছে প্রথম যেদিন আমরা ঘর বানানো শুরু করেছিলাম, সেদিন গোপালদার সাথে দেখা হয়েছিল। বলছিল একটা কাজে এদিকে আসছে। আমার সব মনে আছে। তোরা তোরা এখানে কি করছিস? এইভাবে উঁকি মেরে দেখা তো ঠিক নয়। তোমরা তাহলে এখানে আছো? ভালোই তো, জমিদারের বাড়ি দখল করে আছো, ভালোই তো। আমরা একা দখল করে আছি? তোরাও তো বটগাছের ভেতর 4 তলা ঘর করেছিস। বেশ করেছি। টিয়া, এখন চলো, এখানে থাকলে তুমি ঝগড়া করবে।